আসসালামু আলাইকুম। বলো কোন প্রিয় নামে ডাকি এই গল্পের ১০ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। পুনমের মোবাইলে লাগাতার কল আসছে, পুনম রিসিভ করে না। এই নিয়ে ১৫-১২-এর ওপর কল এসছে, পুনম একবারও রিসিভ করেনি। অর্ক পুনমের গায়ের সাথে লেগে শুয়ে বেলুন দিয়ে খেলছে। ১৬তম বার কল আসতেই পুনম হাঁসপাস করে উঠে, অর্ককে টেনে উঠে বসায়। অর্ক গোল গোল চোখ করে বলে, কি? ফুপার সাথে কথা বলো। কি বলবো? আমি যা শিখিয়ে দিব তাই বলবে, ঠিক আছে? আচ্ছা। পুনম কল রিসিভ করে লাউডে দেয়। অপর প্রান্ত থেকে রাশভারী গলায় নরসাদ বলে, এই গাধা তো। অর্ঘ নরসাদের কথা শেষ হতে দিল না। হ্যালো। নরসাদ চুপ করে যায়, বড় করে শ্বাস ফেলে। পুনম শোনে। নরসাদ নরম স্বরে বলে, তোমার ফুপি কোথায়? পুনম মিউট করে অর্ককে কথা শিখিয়ে দিল। অর্ক তাই বলল, ফুপি তো নাই, চাচুর কাছে চলি গেছে। অর্ক আব্বু, তোমার ফুপিকে দাও। নাই তো। আচ্ছা, তুমি ভালো আছো? অর্ককে আর শিখিয়ে দিতে হলো না, অর্ক নিজ থেকেই বলে, জি ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। অর্ক চুপ করে পুনমের দিকে তাকিয়ে থাকে। নরসাদ জিজ্ঞাসা করে, কি করছ? খেলি। কি খেলো? পুপি আসার সময় বেলুন আনছিল, ওই বেলুন দি খেলি। আচ্ছা, তোমার ফুপিকে বলবে আমি রাতে আসব। আচ্ছা। পুনম চোখ বড় বড় করে ফেলে। অর্ককে শিখিয়ে দিতেই অর্ক বলে, না না আসিও না। কেন আসব না? এমনিতেই আসিও না। আচ্ছা, আব্বু, তোমাকে এসব কে শিখিয়ে দিচ্ছে? তোমার ফুপি? পুনম কিছু শিখিয়ে দেওয়ার আগেই অর্ক বলে ফেলে, জি। পুনম কপালে হাত দেয়। নরসাদ বলে, তোমার ফুপিকে বলবে আমি আসছি। অবশ্য বলতে হবে না, সে তো শুনতেই পাচ্ছে। পুনম মোবাইল নিয়ে কেটে দিল। অর্কর দিকে চোখ রাঙিয়ে বলে, তোকে না বলেছি আমার কথা না বলতে? বলি নাই তো তোমার কথা, ঠোঁট উল্টে বলে। পুনম ফোঁস করে শ্বাস ফেলে। ওকে আর কি বলবে? ফুপির ভাতিজা তো ফুপির মতোই বলদ হবে, তাই না? পুনম অর্ককে টেনে কোলে বসায়, গালে চুমু দিয়ে বলে, রাতে আমার সাথে ঘুমাবি? ঘুমাবো তো। মনে থাকে যেন, আবার লাফাতে লাফাতে চলে যাস না। আচ্ছা, লাপাতে লাপাতে যাব না, হাঁটি যাব। তবে রে দুষ্ট। পুনম অর্ককে কাতুকুতু দেওয়া শুরু করে। অর্ক খিলখিল করে হাসতে থাকে। অর্কর সাথে পুনমও হাসতে থাকে। পুনমের বাসার ড্রয়িং রুমে বেশ জমজমাট আবহাওয়া। পুনম রুম থেকেই নরসাদের গলার স্বর শুনতে পাচ্ছে। কেমন বেহায়ার বেহায়া, আসলেই চলে এসেছে। পুনমই লোকের সামনেই পড়তে চায় না আজ। তবে ওর পরিকল্পনায় এক বালতি পানি ঢেলে তখনই নিশা ওকে ডাক দেয়। পুনম প্রথম ডাকে না গেলেও দ্বিতীয়বার ডাকতেই ড্রয়িং রুম অতিক্রম করে কিচেনে যায়। ড্রয়িং রুম অতিক্রম করার সময় একবারও এদিক ওদিক তাকায় না, সোজাসুজি কিচেনে চলে যায়। পাপিয়া নিশা হাতে হাতে কাজ করছে। পুনমকে দেখে নিশা একটা ট্রেতে ৩ গ্লাস শরবত দিয়ে বলে, এগুলো তোমার ভাইয়াদের আর নরসাদকে দিয়ে এসো। পুনম চায় না নরসাদের সামনে পড়তে, মুখ কুচকে বলে, আমি পারব না, তুমি দিয়ে এসো। পাপিয়া বলে, তাহলে তুই ভুড়ি রান্না কর। পুনম মুখ কুচকে বলে, আমি পারি নাকি যে করব? তাহলে নিশা ওখানে গেলে রান্নাটা হবে কি করে? নিশা বলে, বোন আমার, এগুলো যাও, আমি যেতে পারব না, পুড়ে যাচ্ছে তো। পুনম ট্রি হাতে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে ড্রয়িং রুমে যায়। প্রতীক প্রীতমকে শরবতের গ্লাস দিয়ে নরসাদের সামনে দাঁড়ায়। নরসাদের চোখে চোখ পড়তেই পুনমের সব তালগোল পাকিয়ে যায়। ভীষণ লজ্জায় পড়ে। গাল দুটো যেন লাল হয়ে গিয়েছে। মুখে আপনা আপনি হাসি চলে আসছে। নরসাদও হালকা হেসে ট্রে থেকে গ্লাস হাতে নিতেই পুনম পা চালিয়ে দ্রুত ওখান থেকে চলে আসে। কি লজ্জার বিষয়! নরসাদকে দেখে এত লজ্জা পাওয়ার কি হল? নরসাদ আবার প্রতীক আর পুনমের সাথে গল্পে মেতে ওঠে। পুনম এবার আগ বাড়িয়ে নিশা পাপিয়াকে সাহায্য করে, সবজি কেটে দিতে থাকে। নিশা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই কাটাকুটি কে শেখালো? পুনম একটু লজ্জা পায়, সংকোচ নিয়ে বলে, ও শিখিয়েছে। নিশা অবাক হয়ে পাপিয়ার দিকে তাকায়। পাপিয়া মনে মনে দোয়া করে, মেয়েটা একটু ধীরস্থির হয়ে থাকলেই হয়। নিশা রান্না করতে করতে বলে, নরসাদ রান্না পারে? সব পারে। আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল তখন নাকি ওই রান্না করত, ওইভাবে রান্না করতে করতে শিখে গিয়েছে। বাসায় খালা নেই? না। এখন রান্না কি নরসাদই করছে? তুই তো পারিস না। তুই নরসাদের কাছ থেকে শিখে নিস। ছেলেটা বাহির সামলে আবার রান্নাবান্না করবে, কত কষ্ট হয়ে যায়। তুই শিখে নে,
পরে সব শিখে গেলে তুই রান্নাবান্নার দিকটা সামলাস। জি। আগে তো আমিও রান্না পারতাম না, আমি যেমন আম্মার কাছ থেকে শিখেছি, তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে শিখে নিবে। জি। পাপিয়া স্বস্তির শ্বাস ফেলে। মেয়েটার হম্বিতম্বি বেশি দিন থাকবে না উনি জানতেন। একটু বেশি ভালোবালা মেয়ে। ওনার এরকম ছোটবেলা থেকে অনেক হম্বিতম্বি দেখেছে, দুদিন পরেই আবার ঠিক হয়ে গিয়েছিল। এইসব কোনো ব্যাপার না। এদিকে পুনম খিচে বসে আছে। এক টমেটো কাটা শেখাতে গিয়ে নোয়াখাইল্লা ব্যাডা যে তামাশা করল, ও আর নসাদের ওয়েতে রান্না শিখতে যাবে না। বাকিরা যেভাবে রান্না শেখে ওভাবেই শিখবে। রাতের খাওয়া দাওয়া 11:30টার ভিতরই শেষ। নসাদ খেয়ে দিয়ে রুমে চলে গিয়েছে। পুনম রুমে না যাওয়ার জন্য যত তালবাহানা করা যায় সব করল। নিশাকে এটো বাসনপত্র ধুয়ে দিল, পাপিয়ার পা টিপে দিল। তার চেয়েও বড় আশ্চর্যজনক ব্যাপার হল, প্রীতমের রুমে মশারি টানিয়ে দিয়েছে। সবাইকে চমকে দিচ্ছে এক প্রকার। এইসব করতে করতে 12টা বেজে গিয়েছে। পুনম তককে তককে ছিল অর্ককে নিয়ে রুমে যাওয়ার জন্য, কিন্তু এমন বদের বদ, অর্ক খেয়ে দিয়ে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। প্রতীকের রুমের সামনে পুনমকে ঘুরঘুর করতে দেখে নিশা পুনমের দিকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি রুমে যাচ্ছ না কেন? পুনম মেকি হাসি দিয়ে বলে, কোথায় যাচ্ছি তো। ডিনারের পর থেকেই শুনছি যাচ্ছ, সত্যি করে বলো তো ঝগড়া টগড়া করেছ? আল্লাহ না। তাহলে? কিছু না, এমনিতেই কাজ করে কাজ শিখছি। আর কিছু করতে হবে না, রুমে যাও এক্ষুনি। পুনম কথা বাড়াল না, ইতিউতি করে রুমের দিকে পা বাড়ায়। নসাদ আজশোয়া হয়ে মোবাইল টিপছে। পুনম রুমে ঢুকে শব্দহীনভাবে দরজা লাগায়। তাতে কি, ঘরে একজন মানুষ প্রবেশ করলে কি বোঝা যায় না? নসাদ চোখ তুলে তাকায় পুনমের দিকে। পুনম দরজার সাথে আটসাট হয়ে দাঁড়িয়ে আছে। নসাদ সোজা হয়ে বসে বলে, এমন চিপায় চাপায় থাকো কেন, তুমি কি চোর? পুনম চোখ সরিয়ে নেয়। নসাদ উঠে দাঁড়ায়, তুমি ভার্সিটি থেকে এখানে আসার আগে আমার পারমিশন নিয়ে এসেছিলে? পুনম নসাদকে এগিয়ে আসতে দেখে থতমত খায়। খাপছাড়া গলায় বলে, আমার বাসায় আমি আসব, আবার পারমিশনও নিতে হবে? নসাদ পুনমের ঠিক মুখোমুখি এসে দাঁড়ায়। পুনমের মাথার পাশে দরজায় হাত দিয়ে বলে, পারমিশনের কথা বাদ দিলাম, আমাকে জানিয়ে এসেছিলে? পুনম জবাব দেয় না। নসাদ দরজায় আস্তে থাবা মেরে বলে, আই নিড অ্যান্সার, চুপ করে থাকবে না? পুনম মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ে। বাপের বাড়ি একই শহরে হওয়ায় সুবিধা পেয়েছ না? পুনম মাথা নুইয়ে ফেলে। নসাদ পুনমের থুতনি ধরে মুখ উঁচু করে ধরে। রাশভারী গলায় বলে, চোখে চোখ রেখে কথা বলবে। আমার সাথে কথা বলার সময় এক মুহূর্তের জন্য চোখ নিচে নামাবে না, এখনও না, পরেও কখনো না। পুনম নসাদের দিকে তাকিয়ে থাকে শুকনো মুখে। নসাদ বলে, সমস্যা কি বলো? পুনম উত্তর দেয় না। নসাদ ফের বলে, চুপ থাকতে নিষেধ করেছি না? এমনিতেই। কারণ জানতে চেয়েছি। লজ্জা লাগছিল। কেন, তোমার লজ্জা পাওয়ার মতো কিছু হয়েছিল? পুনম ঠোঁটে ঠোঁট চেপে দুদিকে মাথা নাড়ে। তাহলে তুমি এই রিয়াকশন দিচ্ছ কেন যে কত কিছু হয়ে গিয়েছে? পুনম ফট করে বলে ফেলে, আপনিও তো সামান্য জড়িয়ে ধরার পর কি বাজে রিয়াকশন দিয়েছিলেন। তুমি ওমনভাবে জড়িয়ে ধরেছিলে কেন? ভর সন্ধ্যায় ওভাবে কে কাকে জড়িয়ে ধরে? আমি পরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম না, পরে আমাকে ধরে রেখেছিল কে? হ্যাঁ, জড়িয়েই ধরেছি, কিন্তু প্রথমে এসেছ তুমি। এখন আমি বউ, জড়িয়ে ধরব, প্রেম করব, যা ইচ্ছে তাই করব। তুমি এমন ভাব করছো যেন তোমার সাথে কি না কি করে ফেলেছি। পাগলের মতো কেন করছো এমন? জানি না। সামান্য জড়িয়ে ধরায় এমন লজ্জা পেয়েছ যে পোটলাপুটলি নিয়ে বাপের বাড়ি চলে এসেছ? এত লজ্জা আসে কোথা থেকে? আপনি লজ্জা দেন আমাকে, তাই লজ্জা তাই। আমি কালকে ফিরতি জড়িয়ে ধরেছিলাম বলে অনেক লজ্জা পেয়েছ? পুনম জবাব দিল না। নসাদ অভাবনীয় এক কাজ করল। পুনমের কোমরে টান মেরে পুনমকে নিজের বুকে ফেলে। পুনম অবাক হয়ে বড় বড় চোখ করে পুনমের দিকে তাকায়। নসাদ বলে, কালকে এমন কিছু করেছি তোমার সাথে? পুনম দ্রুতগতিতে মাথা দুদিকে নাড়ায়। নসাদ পুনমকে কোলে তুলে নেয়। পুনম চোখ বড় বড় করে চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। নসাদ বলে, কালকে এমনভাবে কোলে তুলে নিয়েছি যে লজ্জা পাচ্ছ? পুনম দুদিকে মাথা নাড়ে। পুনমকে বিছানায় বসিয়ে নসাদর গালে হাত রাখে। চোখে চোখ রেখে বলে, এভাবে কালকে গালে হাত রেখেছি? পুনম ডানে বামে মাথা নাড়ে। নসাদ টুপ করে পুনমের দুগালে চুমু খায়। পুনম এবার জ্ঞান হারাবে। নসাদ ভ্রু নাচিয়ে বলে, চুমু খেয়েছি এভাবে যে এতটা লজ্জা পাচ্ছ? পুনম মাথা নাড়ে। নসাদ পুনমের দু হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, করেছি এমন কিছু? বরাবরের মতো পুনম না উত্তর দেয়। নসাদ পুনমকে বুকে চেপে ধরে বলে, এমনটা করেছি? পুনম আর জবাব দেয় না। নসাদ পুনমের থুতনিতে হাত রেখে মুখ উঁচু ধরে চোখে চোখ রেখে বলে, এমন কিছু করেছি? না। কালকে বলেছি নসাদ বিন নাসিরের বউটা অনেক আলাভলা? পুনম দুদিকে মাথা নাড়িয়ে বলে, না। নসাদ পুনমের কপালে অনেকক্ষণ যাবৎ ঠোঁট চেপে রাখে। পুনম কেঁপে ওঠে। নসাদ পুনমকে ছেড়ে বলে, এভাবে দীর্ঘক্ষণ ধরে আমার ঠোঁটের স্পর্শ পেয়েছ কপালে?
ফের মাথা নাড়তেই নওশাদ জিজ্ঞাসা করে, এমন মৃগী রোগীর মতো কেঁপেও তো উঠোনি, তবে এত লজ্জা কিসের? পুনম ছোট ছোট শ্বাস ফেলতে থাকে। নওশাদ পুনমের কানের পিছনে চুল গুজিয়ে দিয়ে বলে, বলো, আপনি অনেক চালাক। আপনি গতকাল না করলেও এখন তো সব করেই ফেললেন। নওশাদ হাসে। পুনমের গালে চুমু খায় এবার। পুনম লজ্জা পায়। নওশাদ বলে, আমার বউয়ের সাথে আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু বউ যে লজ্জা পায়। বউকে নিজের সাথে সহজ করানোর দায়িত্বও তো আমার। ওরা বলছিল আপনি ভীষণ রাগী, চোটপাট করেন, কিন্তু আমার তো তেমন লাগে না। তুমি আর ওরা তো এক নও যে চোটপাট করব। তুমি তো বউ। বউ বলে সব মঞ্জুর। পুনম নওশাদের দিকে তাকালো। নওশাদের টি শার্টের কলার মুঠোয় নিয়ে বলে, এই কি কি আপনি কোনো কারণে আমাকে পছন্দ করেন? না। তাহলে কি? তাহলে আমার সাথে ভালো ব্যবহার করেন কেন? বউয়ের সাথে কাপুরুষের মতো বাজে ব্যবহার করব? পুনম নওশাদের কলার ছেড়ে দেয়, বলে, আমি যাই করব বউ বলে সব মাফ? না। ওদের মতো চড় দিবেন? চড় দিতে হবে কেন? অন্যভাবেও শাস্তি দেওয়া যায়। কিভাবে? এভাবে, বলে টুপ করে পুনমের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। পুনম ঠোঁটে হাত চেপে অবাক হয়ে নওশাদের দিকে তাকিয়ে থাকে। নওশাদ কুটিল হাসে। পুনমকে পেঁচিয়ে ধরে বলে, এই সব কিছুই করিনি, তাহলে এমন লজ্জা পাওয়ার কারণ কি? পুনম মাথা নামিয়ে ফেলে। নওশাদ বলে, এখন অনেক কিছু করে ফেলেছি। কালকে স্বামীর ঘরে লজ্জায় ফেলেছিলাম, এখন বাবার বাড়িতেও ফেললাম। কালকে লজ্জা পেয়ে তো পোটলাপুটলি বেঁধে বাপের বাড়ি চলে এসেছিলে, আজ কি করবে? বাপের বাড়িতে লজ্জা পেয়ে স্বামীর ঘরে আবার দৌড় দেবে? নওশাদ ভিন নাসিরের কাছ থেকে পালাতেই থাকবে? পুনম নিজেকে ছাড়াতে ছটপট করে। নওশাদ বলে, লাভ নেই, ছাড়াতে পারবে না, বাড়াবাড়ি হচ্ছে। নওশাদ পুনমকে ছেড়ে দিল। পুনম অবাক হয়। অদ্ভুত, ছেড়ে দিতে বলল আর অমনি ছেড়ে দিল। ছেড়ে দিতে বললেই ছেড়ে দিতে হয়? ওকে অবাক করে দিয়ে নওশাদ লাইট নিভিয়ে পুনমকে নিয়ে বিছানায় পড়ে। পুনমকে পেঁচিয়ে ধরে বলে, আরও বাড়াবাড়ি করতে মন চাইছে। পুনম চোখ বন্ধ করে ফেলে। নওশাদ পুনমের চুল গুছিয়ে দিয়ে বলে, যদি তোমার মত থাকে তো, জোর করছি না। পুনম হাত বন্ধ করে দিয়ে বলছে জোর করছে না। নোয়াখালিয়া বেডারে। পুনম নওশাদের বুকে মুখ গুজে দেয়। আর লজ্জা দেবেন না। বেশি লজ্জা দিই? খুব বেশি। আমি আরও বেশি লজ্জা দেব। আমার বউ, আমি লজ্জা দেব না তো কে দেবে? বউ বলে লজ্জা দিতেই হবে? তোমাকে লজ্জা পেতে দেখলে ভালো লাগে। তোমার লজ্জা মুখের একটা ছবি বাঁধিয়ে রাখব। নোয়াখালিয়া বেডারে। পুনম বিড়বিড় করে তপ্ত শ্বাস ফেলে।